চলছে কাঁচা আমের সিজন, আর প্রতি বছর এই আমের আচারটা না বানালে আমার কাছে মনে হয় কি যেন বানানো হয় নাই। এই আচারের টক ঝাল মিষ্টি চটপটার স্বাদ আপনার জিভের স্বাদই বদল করে দেবে, মনে রাখার মতন টেস্ট এটার। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি সোমো। আশা করছি সকলে ভালো আছেন। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেই। শুরুতেই আমি এখানে আম নিয়ে নিয়েছি, আর আমটি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার এটাকে পিল করে নিচ্ছি। আচার খেতে যেমন আমার ভালো লাগে, আচার বানাতেও কিন্তু আমার অনেক ভালো লাগে, আর তাই প্রতি বছর আমি হরেক রকমের আচার তৈরি করে থাকি। এই যে দেখুন, এখানে আমি আমটা ছেলা হয়ে গেছে, এবার একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি বটি অথবা নাইফের সাহায্যেও করে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে করলে এটা দেখতে যেমন চিকন হয়, সুন্দর লাগে, আর ঝটপট কুচি করে নেওয়া যায় অল্প সময়ের মধ্যে অনেকগুলো আম। আর এই যে গ্রেটারটি দেখতেছেন ভাঙাচুরা, এটা আমার মায়ের গ্রেটার। এটা অন্তত 40 বছর আগের গ্রেটার, আমার মা আমাকে দিয়েছেন, আর এটা আমি এখন ব্যবহার করছি। এই যে দেখুন, আম কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে, আর এখানে কিন্তু আমার 1 কেজি পরিমাণ আম আছে। আমি 1 কেজি আম নিয়েছিলাম, আর দেখুন এটা কত সুন্দর দেখা যাচ্ছে, কুচি কুচি হয়েছে কতটা। এইবার চলুন পরবর্তী প্রসেসে চলে যাই। চুলায় বসানো ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর 5 ফোড়নগুলো আমি ভেজে নিব কোনো রকম তেল ছাড়া, যাকে টেলে নেওয়া বলা হয়। আর 5 ফোড়ন ভাজার সময় খেয়াল রাখবেন 5 ফোড়নটা যেন অতিরিক্ত বেশি পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে তিতা লাগবে, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু খুবই বাজে আসবে। এই যে দেখুন, দারুণ একটা সুঘ্রাণ বের হয়েছে, আর আমার 5 ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার এগুলোকে ঠান্ডা করে আমি গুঁড়া করে নিব। এই যে দেখুন, 5 ফোড়নগুলো কিন্তু আমার গুঁড়া করা হয়ে গেছে। এইবার আমাদের লাগছে 1/2 কাপ পরিমাণ চিনি। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনা মরিচের গুঁড়াও 1 চা চামচ ব্যবহার করতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি আমি যে 5 ফোড়ন গুঁড়া করেছিলাম, সেই 5 ফোড়নের গুঁড়া 1 চা চামচ। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। আর আপনারা চাইলে বিট লবণের পরিবর্তে সাদা লবণও ব্যবহার করতে পারেন, নর্মাল লবণ। তবে বিট লবণ ব্যবহার করলে চটপট একটা ফ্লেভার পাবেন। এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মাখতে থাকবো যতক্ষণ না চিনিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে। এইবার আসুন সারা বছর এই কাঁচা আমের আচারটা কিভাবে সংরক্ষণ করবেন সেটা জেনে নেই। এই আচারটি অবশ্যই পরিষ্কার একটি শুকনো কাঁচের জারে সংরক্ষণ করবেন। তারপরে এটার উপরে একটু সরিষার তেল দিয়ে ঢেকে দিবেন। এতে করে এটা সারা বছর অনেক ভালো থাকবে, যেহেতু এর মধ্যে কোনো প্রকারের প্রিজারভেটিভ দেওয়া নাই। আর এই আচারটি যেহেতু আমটা একেবারেই কাঁচা, এই জন্য আপনাকে অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেই কিন্তু সারা বছর সংরক্ষণ করতে হবে। তবে সারা বছর এটাকে আপনি রাখতেই পারবেন না, এর টেস্ট এতটাই বেশি মজা যে আপনি বানানোর সাথে সাথেই এটা শেষ হয়ে যাবে। বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখতে পারেন। আর আচার তোলার সময় অবশ্যই একটি শুকনো পরিষ্কার চামচ ব্যবহার করবেন। কখনোই হাত দিয়ে অথবা ভেজা চামচ দিয়ে আচার তুলতে যাবেন না, এতে করে কিন্তু আচার বেশি দিন ভালো থাকে না। এই যে দেখুন, আমার আচার কিন্তু এবার রেডি হয়ে গেছে। এবার এটাকে সংরক্ষণ করব। এইবার বলি, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। এই যে দেখুন, আমি একটি শুকনো পরিষ্কার কাচের জার নিয়েছি, আর এই জারে কিন্তু আমি আচার সংরক্ষণ করব। আচার যখন জারে ঢালবেন বা ভর্তি করবেন, সেই সময় কিন্তু চামচ দিয়ে একটু খুঁচিয়ে খুঁচিয়ে নিচে ভর্তি করে দিবেন, যেন কোথাও কোনো রকম গ্যাপ না থেকে যায়। গ্যাপ থেকে গেলে কিন্তু ওই জায়গা থেকে ফাঙ্গাস ধরার একটা চান্স থেকে যায়। এই যে দেখছেন, একটা বাচ্চা জার, এটাকেও ভর্তি করে নিয়েছি। আর এই ঝোলটা চাইলে খেয়ে নিতে পারেন, এটা খেতে কিন্তু দারুণ লাগে। এবার জারের উপর থেকে একটু সরিষার তেল দিয়ে কভার করে দিতে হবে। আর এভাবে করে জারের উপরে তেল দিয়ে আবৃত করে রাখলে কিন্তু সারা বছর আপনার আমের আচার ভালো থাকবে, একটু নষ্ট হবে না। কিভাবে টক ঝাল মিষ্টি
কাঁচা আমের ঝুরি আচার তৈরি করতে হবে ভিডিওতে আমি আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তবে লিখে জানাতে পারেন কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি আজকের এই টক ঝাল মিষ্টি আমের ঝুরি আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।